কোনো কিছু জিনিসে অকারণে ভয় পাওয়াটাকে বলে ফোবিয়া। যেমন ধরুন ক্লস্ট্রোফোবিয়া। কেউ হয়তো আমার এই রুমটাতে কোনো রকম দরজা জানলা নেই দেখে খুব ভয় পায়। সেরকম ডিম থেকে যারা ভয় পায় তাদের বলা হয় ওভাফোবিয়া। ওভাফোবিয়া একজন বিখ্যাত মানুষের হয়েছিল, জানেন? আপনারা সবাই আলফ্রেড হিচককের নাম শুনেছিলেন। উনি কিন্তু ডিম দেখলেই ভীষণ ভয় পেতেন, এবং এই ডিমে যারা প্রচণ্ড ভয় পায় তাদের একটা ইন্টেন্স ফিয়ার ডিম দেখলে হয়। এবং সত্যি কথা, হিচকক ডিমের আশেপাশে ঘেঁষতেন না। সেটা একটা বিরাট একটা ব্যাপার, কারণ এরপরে আর কাউকে সেরকম ওনার মাপের মতো লোক পাওয়া যায়নি যিনি ডিমে ভয় পান। তারপরে ধরুন, এটা তো হলো ফোবিয়া। অনেকের থাকে হচ্ছে ডিমে সেন্সরি অ্যাভার্সন, ডিম পছন্দ করেন না। কেন? ওই স্মেলটা, একটু যে সালফারের স্মেল থাকে, টেক্সচার ডিমের সেটা পছন্দ করে না। অনেক সময় যে ডিমের কুসুমটা যে ঝোলা, ধরুন হাফ বয়েল ডিম আমরা খাই তো, বা ডিমের ওয়াটার পোচ, ওই ইয়কের ব্যাপারটা, কনসিস্টেন্সিটা অনেকেই পছন্দ করে না। আরেকটা হচ্ছে নিউট্রিশনাল অ্যাংজাইটি। এটা কিন্তু ডিমে অনেকের ভয় পায়। যেমন ধরুন, ডিম খেলে ভাবে কোলেস্ট্রল বেড়ে যাবে, এটা কিন্তু ভুল ধারণা। প্রেশার বেড়ে যাবে, এটাও কিছু অর্থে ভুল। আরেকটা কারা ডিমে ভয় পায়? ফুড অ্যালার্জি। যাদের ডিমে অ্যালার্জি আছে তাদের কিন্তু ডিমে ভয় পায়। কিন্তু তার ট্রিটমেন্টটা কি? এই ওভাফোবিয়া, যেটাকে বলে হচ্ছে ডিমের থেকে ইন্টেন্স একটা ফিয়ার আর রিপালশন ফ্রম এগ, যেটা হিচককের হয়েছিল, এটা কিন্তু তাদের সাইকোথেরাপি করে তবেই ঠিক করতে হবে। আজকাল চারিদিকে অনেকে ডিমের ভয় পাচ্ছে, এত লোকের সাইকোথেরাপি তো সম্ভব না। সুতরাং এই জিনিসগুলো আপনাদের জেনে রাখা ভালো। তবে সত্যিকারের ভয় যদি হয়, সেটা হচ্ছে ডিমে যদি অ্যালার্জি থাকে।